অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেছে, কিন্তু দুঃখজনকভাবে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ। যত দিন যাচ্ছে ততই তাকে নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হচ্ছে, আর এই বিতর্কগুলো তিনি নিজেই সৃষ্টি করছেন। তিনি নিজের স্বার্থ যতটুকু দেখছেন, জনগণের স্বার্থ ততটা দেখছেন না, এমন অভিযোগ করছেন অনেকে। গত 10 মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিদেশে সফর করেছেন অন্তত 10 বার। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছেন। কিন্তু এসব সফরে বাংলাদেশ কতটুকু লাভবান হয়েছে সে প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি জাপানের নিক্কেই ফোরামের সফরটি ছিল না কোনো রাষ্ট্রীয় আমন্ত্রণ, তবুও বাংলাদেশের জাতীয় পতাকা টানানো হলো, সফরকে রাষ্ট্রীয় বলা হলো। দুবাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট ছিল মূলত একটি এনজিও ও কর্পোরেট অংশীদারদের প্ল্যাটফর্ম। ডক্টর ইউনূস সেখানে যোগ দিলেও কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, কিন্তু দেশের প্রচারে সেটিকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক অর্জন বলা হয়েছে। এইসব সফরের পাশাপাশি চলছে বিশাল বহর, প্রচুর খরচ এবং প্রচারের বন্যা। তবে প্রশ্ন রয়েই যায়, এই সফরগুলো দেশের কোন বাস্তব সমস্যার সমাধান করছে? ডক্টর ইউনূস ভিসা সমস্যার সমাধান কি করতে পারলেন? এই সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে, এমনকি থাইল্যান্ডের ভিসা যেন সোনার হরিণ। ডক্টর ইউনূস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে ডেকে পাঠিয়েছিলেন, বাংলাদেশে থেকেই যেন তারা ভিসা ও আনুষঙ্গিক কার্যক্রম চালান সেই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এই অনুরোধে কেউ সাড়া দেননি, বরং ইউরোপের ভিসা এখন বন্ধ প্রায়। বলা যায় সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড বেশিরভাগ দেশেই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা এখন বন্ধ বা সীমিত। কোনো কার্যকর চুক্তি হয়নি কোনো কূটনৈতিক অগ্রগতি। আর শ্রমচুক্তি শুধু একটি বেসরকারি প্রতিষ্ঠান ওয়াতামি গ্রুপের সঙ্গে একটি অনিশ্চিত সমঝোতা, যা থেকে 5 বছরের সর্বোচ্চ 15,000 কর্মী যাওয়ার সম্ভাবনা। কিন্তু সেখানে আছে অসংখ্য কঠিন শর্ত। তবুও সেটাকে প্রচার করা হচ্ছে 1 লক্ষ কর্মীর জাপান যাত্রা বলে, অর্থাৎ বহু দূর আকাশে সামান্য সাদা মেঘ জমেছে। বলা হচ্ছে ওই মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হয়তো তপ্ত ধরণীকে শীতল করবে। আসলে সব জায়গায় চলছে এক ধরনের ছদ্ম কূটনীতি। সফর ব্যক্তিগত, উদ্দেশ্য ব্যক্তিগত, কিন্তু মোড়ক দেয়া হয়েছে রাষ্ট্রীয় রূপে। ফলাফল কোনো বড় অর্জন নেই কূটনৈতিক মর্যাদার উন্নয়ন। শুধু সাইডলাইনে থাকা, ছবি তোলা ও গণমাধ্যমে নিজেকে তুলে ধরা। এটা রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নয়, এটা একক ব্যক্তির গ্লোরিফিকেশন। বিদেশের মঞ্চে তিনি বক্তৃতা দেন, দেশে সেগুলোকে সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কিছু লোক দেখানো বৈঠক, যার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো বাস্তব ফলাফল দেখা যায় না। অর্থাৎ সবকিছুই নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিং, কিন্তু খরচ বহন করছে রাষ্ট্র। সবচেয়ে বড় কথা, এই সফরগুলোতে তিনি একা যান না, তার সঙ্গে যান বিশাল বহর, আত্মীয়, সহকর্মী ও ঘনিষ্ঠ ব্যক্তিরা। প্রশ্ন হলো, এই খরচের হিসাব কে দেয়? একজন অনির্বাচিত সরকার প্রধানের প্রায় সকল রাষ্ট্রীয় সফর যদি হয় ব্যক্তিগত প্রচারণা, তাহলে 18 কোটি জনগণের সঙ্গে সেটা কি প্রতারণা নয়? কোনো রাষ্ট্র যদি এমনভাবে অতি ধুরন্ধর কোনো ব্যক্তির ছত্রছায়ায় থাকে, তবে সেই দেশের সাধারণ জনগণ শুধু অন্ধকারেই ডুববে, আর এই ধূর্ত ব্যক্তির মিথ্যা প্রচারণায় অন্ধ কানাগলিতে মাথা ঠুকে মরবে সাধারণ জনগণ। দর্শক অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না। চোখ খুলে দেখুন চারদিকে কি হচ্ছে। এটা আপনার আমার দেশ, এদেশকে রক্ষার দায়িত্ব আমাদের।